হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন আমরা না একটু ছাদে আছি, জানো তো, ঘরের কোনো কাজ হয়নি। বাবাইকে খাইয়ে টাইয়ে নিয়ে ছাদে চলে এসেছি। এখন না বৃষ্টি হচ্ছে, ওটাই বাবাই দেখছে। প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছিল, মানে যখন বৃষ্টিটা নেমেছিল না, একদম ফুল স্পিডে পুরো বৃষ্টিটা নেমেছিল। এখন একটুখানি স্পিডটা হালকা হয়েছে, তবে বৃষ্টি কন্টিনিউ করছে। তো দু তিন দিন ভুল বললো, 3-4 দিন। হ্যাঁ, লিক পাতা 3-4 দিন ধরে একদম আকাশে কোনো বৃষ্টি ছিল না, মানে আর এত গরম গরম ভাবটা এসে গেছিল না, মানে কি বলবো। এখন পুরো আকাশ জুড়ে মেঘে পুরো ভর্তি। এখন দেখা যাক কতক্ষণ বৃষ্টিটা হয়। হালকা একটুখানি মানে রোদের তাপ আছে, ওই জন্য চোখটা কুঁচকে যাচ্ছে। বাট আবার দেখো জোরে বৃষ্টি নামলো, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেল আবার, প্রচন্ড জোরে। তো কত জোরে বৃষ্টিটা পড়ছে, একদম মানে ঝমঝম করে বৃষ্টিটা পড়ছে প্রচন্ড জোরে। একটু বৃষ্টি হওয়ার দরকার আছে, বৃষ্টি না হলে না হচ্ছেই না, মানে গরম গরম ভাব চলে আসছে। যেখানে বৃষ্টি হওয়ার নয় সেখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানেই হচ্ছে না। বাবাই যেও না, বাবাইও আমার সঙ্গে আছে, একটু বৃষ্টিটা এনজয় করছে। বাবাই চলে এসো, চলো চলো, জুতো পরে আসবে, জুতো পরে আসবে। জুতো পরোনি, খালি পা, খালি পা। চলে 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 চলে। ইস, বৃষ্টি পড়েছে। কোথায় যাচ্ছে? যেও না। এ দেখো সবাই কিন্তু দেখছে, ওই দেখো দেখছে সবাই, দেখো এ দেখো ফোনে দেখছে, ফোনে তোমাকে কিন্তু দেখছে। বৃষ্টিতে ভিজছো বাবা? আমার শিকার করছে। হ্যালো গুড মর্নিং বলে দাও। দুধ খাবে। গুড মর্নিং বলে দাও। এই গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। এটা কি? এটা কি বলে দাও, কি এটা? লিপ পাতা। লিপ পাতা, ও জ্বলে যায়। এটা বর্ষাকাল না গ্রীষ্মকাল বোঝাই তো যায় না। তো যাই হোক, 3-4 দিন পরে একটু বৃষ্টি হচ্ছে, ভালোও লাগছে দেখতে, মানে আরাম একটা। আসলে 3-4 দিন বৃষ্টি না হওয়াতে না একটু গরমটা পড়েছিল বলতে, মানে আগে যেমন ফ্যানটা চালাতেই হচ্ছিল না, এখন ফ্যানটা চালাতে হচ্ছে, এটাই আর কি তফাৎ ছিল। তো যাই হোক, যে বৃষ্টিটা পড়ছে খুব সুন্দর লাগছে, জানো তো, আমার তো খুব ভালো লাগছে। কারণ একটু বৃষ্টি হতে না ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু পড়বে। রাত্রে ঘুমটা তো ভীষণ ভালো হবে। সারাদিন তো ঘুমোতে পারি না, রাত্রে যা ঘুমোতে পারি, কারণ সারাদিন বাবাই আমাকে শুতেই দেয় না। ও যে সময়টা ঘুমোয় সেই সময়টা আমি কাজ করি, তারপর আমার কাজ সারতে সারতে ওর ঘুমের টাইমটাও শেষ হয়ে যায়, ও উঠে পড়ে, তারপরেই তো জানো তো যুদ্ধ তাণ্ডব চলতে থাকে। তো যাই হোক, ওকে বিছানার সামনে যে জানলাটা আছে আমাদের, সেখানে আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম, কিন্তু ও দাঁড়ালো না। মানে আমি যেহেতু নিচে বসে কাজ করব, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, মানে বৃষ্টি দেখবে না। তো অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে আমি ঘরে নিয়ে এসেছি। ঘরে নিয়ে এসে ওকে একদম মানে হাত পা ভালো করে ধুয়ে দিয়েছি, কারণ ছাদে জল ঘাটছিল, ওই নোংরা জলগুলো, ওই জন্য হাত পা ভালো করে ধুয়ে মুছে একদম একদম সাফ করে দিয়েছি। তারপর বললাম যে তাহলে বিছানার চাদরটা আবার চেঞ্জ করে নিই। এই বিছানার চাদরগুলো আমাকে 2-3 দিন অন্তর অন্তরে চেঞ্জ করতে হয়, বাবাইয়ের জন্য, সব বাবাইয়ের জন্য। মানে কি বলবো, এত বিছানার চাদর নোংরা করে, মানে আর বলার কথা নয়। বিছানার মধ্যে জল ফেলে দেবে, কোনো সময় ধরো জল খাচ্ছে, মুডের ওপর সব ডিপেন্ড করছে, খাবার ফেলছে, তারপরে তো আছেই ধুলো পানিয়ে বিছানার উপর উঠছে, নোংরা পানিয়ে বিছানার উপর উঠছে। আর এই চাদরে না আমরা শুতে একদম, আমি তবুও যাই হোক একটুখানি শুয়ে পড়ি, বাবা একদমই পছন্দ করে না। ওর বাবা সবসময় পরিষ্কার চাদরে শুতে খুব ভালোবাসে। তো সেই জন্য 2-3 দিন অন্তর অন্তর চাদরটা চেঞ্জ করে দিই। এই যে চাদরটা দেখছো পাতা রয়েছে, এটা জাস্ট 3 দিন হয়েছে আজকে। তো এটা তুলে আমি আবার অন্য একটা চাদর পাতবো। 3 দিনের বেশি চাদর রাখিই না। আগে যখন বাবাই ছিল না, তখন সপ্তাহে 1 দিন মানে আমি চাদর চেঞ্জ করতাম। এখন তো মানে 2-3 দিন অন্তর অন্তর চাদর চেঞ্জ করতে হয়, এত নোংরা করে দেয় চাদর। তো যাই হোক, এই ট্রলির মধ্যে না আমি সব সুতির কাপড়গুলো রাখি, যেমন সুতির জামা হোক, সুতির চাদর, সমস্ত সুতির জিনিসগুলো এর মধ্যে আছে। আর যেগুলো একটু সিল্ক টাইপের, সেগুলো একটু অন্য জায়গায় আছে। তো যাই হোক, এখান থেকে একটা চাদর বের করে ট্রলিটাকে বন্ধ করে উপরে এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি, তারপরে চাদরটাকে
পাল্টে দেবো। আর নিচে সব ফ্যানগুলো গড়াগড়ি খাচ্ছে, মানে 3-3টে ফ্যান সব নিচে গড়াগড়ি খাচ্ছে, ওগুলোকেও একটু পরিষ্কার করে তুলে রাখবো। আসলে কি বলো তো, ঘরটা গুছাতেই আমার খুব ভালো লাগে। আর একটু সময় যায়, ঠিক কথা, বাবাইকে নিয়ে একটু সময় যায়, কিন্তু ঘরটা যখন গুছিয়ে, মানে এলোমেলো ঘরটাকে যখন গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না, তখন খুব মানে ভালো লাগে দেখতে। আমি তো রাত্রেবেলা অর্ধেক কাজ করে রাখি, যেমন রান্নাঘরের কাজটা, আর আমার রান্নাঘরের পরে যে ঘরটা, সেই ঘরের কাজটা আমার রাত্রেবেলাই করার থাকে। কিন্তু এই ঘরটা আমার সকালবেলা করতে হয়, কারণ এই ঘরে আমরা যেহেতু শুই, বিছানাপত্র সব এলোমেলো হয়ে থাকে, জামা কাপড় এদিকে ওদিকে থাকে, এই ঘরটা মানে সকালবেলা গুছাতে হয়। এই ঘরটাই হচ্ছে মেন, সকালবেলা গুছিয়ে রাখলে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, কোনো টেনশনই নেই। তো যাই হোক, আমি এই যে ফ্যানগুলো দেখো এখন তুলে রাখছি, মুছে টুছে একদম পুরো পরিষ্কার করে তুলে রাখছি। আমি মানে জাস্ট উপর থেকে মুছে রাখি, কিন্তু ওর বাবা আবার সপ্তাহে একবার করেই ফ্যানগুলোকে খুলে পুরো পরিষ্কার করে। খুলে যদি পরিষ্কার না করা হয় না, তাহলে এই যে ফ্যানের যে হাওয়ার যে স্পিডটা, সেটা একটু কমে যায়। ওই জন্য বাবা বলে কি যে সপ্তাহে অন্তত একবার করেও যদি খুলে সমস্ত কিছু খুলে পরিষ্কার করা যায়, তাহলে খুব সুন্দর হয়। তো যাই হোক, ওটা ওর বাবার কাজ, ওটা তো আমি পারবো না, কারণ এটা অনেক, যে ফ্যানের যে মানে সেটিংসটা অনেক শক্ত করে টাইট করে করতে হয়, না হলে হয় না। তো যাই হোক, বাবাইকে নিয়ে একটু কাজ করাও মুশকিল, জানো তো, প্রচুর মুশকিল। মানে ও খুব বিরক্ত করে, জ্বালাতন করে ভীষণ, কারণ ও এত দুরান্ত না, যদি ওকে কেউ না দেখো সে বিশ্বাস করতে পারবে না। সব কিছু তো ক্যামেরায় দেখানো যায় না, কিন্তু ওর সাথে যদি কেউ 10টা মিনিট থাকে না, সে বলবে আমি পালাচ্ছি, আমি আর থাকবো না ওর সাথে। মানে তোমাকে 1 সেকেন্ড স্থির হতে দেবে না, ও নিজেও স্থির হয় না, আর আমাকেও স্থির হতে দেয় না। যেই তুমি বসবে, গিয়ে বলে জল খাবে, নাহলে অন্য কিছু খাবে, না হলে এটা করো, না হলে ওটা করো, সেইটা ওইটা নেবে, এইটা হলো না কেন, ওইটা করে দাও, ওটা পেরে দাও, মানে পাগল করে দেয়। এই দেখো, জানলার মধ্যে দাঁড় করে দিয়েছি আবার। মানে ওকে যদি চেয়ারে দাঁড় করে দিই না, আগে না নামতে পারতো না চেয়ার থেকে, এখন নেমে যায় পটপট করে, এত মানে শিখে গেছে চেয়ার থেকে নামা আর ওঠা। বাইরে বৃষ্টি দেখছে আর আমাকে বলছে, মাম্মা বৃষ্টি হচ্ছে। মামা, ও দেখো জানলা দিয়ে বৃষ্টি পড়ছে, দিকে দিকে, দেখেছিস? দিদু দিদু দিদু, কি হয়েছে? কি বললি? পোকা। আমি শুনলাম বোকা। পোকা। তুমি কি করছো? ঘর ঝাড়ু দিচ্ছে। ঘর ঝাড়ু দিচ্ছ? দাও। এই রাত্রেবেলা 11:30টার সময় ঘর ঝাড়ু দিচ্ছ? বাবা, পড়তে বসো, চলো এবিসিডি, চলো এবিসিডি পড়বো, চলো গুনুগুনু করবো, চলো চলো গুনুগুনু করবো, গুনুগুনু, চলো গুনুগুনু 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 করবো। আমি লাইট বন্ধ করে দিচ্ছি। চুলটা বাঁধতে হবে না, চুলটা বেঁধে মুখ করবো নাকি? আমি বন্ধ করে দিচ্ছি, লাইট বন্ধ করে দেবো আমি এখন। তোমার ভিউয়ার্সদের বলো আজকে তোমার অবস্থা খারাপ। আমার কোমরে খুব ব্যথা। হ্যাঁ, হঠাৎ করেই ব্যথাটা শুরু হয়েছে। আবার হঠাৎ করেই ব্যথাটা শুরু হয়েছে। বাবা, কত যে কাজ করো, কোমরে ব্যথা। আবার বলে খাট সোফা ঢুকাতে ঘরের মধ্যে, একই ঘরটা এরকম একটু খালি খালি, সেটাকেও আবার বলবে তুমি। অবশ্যই। বাবা, কোথা থেকে আসবে খাট সোফা? তুমি কিনবে? বাবা, আমি তো এখন ইনকাম করছি না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। বাঁধা তো ঠিক করে, এটা বাঁধা তো ঠিক করে। ও, খাট সোফা ফ্রিজ ওয়াশিং মেশিন। আচ্ছা, ঘুমাতে যাও, ঘুমাতে যাও, ঘুমাতে চলো, ঘুমাবো, চলো 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 ঘুমাবো। বালিশের ওয়ারগুলো সারাদিন পরানোর সময় হয়নি, এখন পরাবো। বাবাই ওঠো দেখি, বালিশটা দাও।
বাবা ওই চার্জারটা দাও তো। ওই চার্জারটা খুলে দে বাবাকে, ওই চার্জারটা খোল, দাও। চার্জারটা খুলে দাও, পাপাকে খুলে দাও। আরে চার্জারটা, ওই চার্জারটা খোলো, ওই যে চার্জার, ওই যে ওটা খুলে দাও। ওইটা দিয়ে দাও বাবা, ওই যে তার ঝুলছে দাও। তার ঝুলছে, এইটা দাও। এ বাবা এই চার্জারটা খোল, ওই চার্জারটা খোলো, এটা গেঞ্জি পরতে পারতো না। চার্জারটা খোল, ওইটা ধরে টানছে। তোমার ব্যায়ামের দরকার আছে, দিদি দিদি হাত পায়ে জং ধরে গেছে। ব্যায়ামের দরকার আছে, না তোমার থেকে বেশি পরিশ্রম আমি করি, ঠিক আছে? তাও ব্যায়ামের দরকার তোমার। ব্যায়ামটা তোমার করা উচিত। আমাকে আর বলো না, ব্যথাটা তোমার। এক্সেল থেকে ডাবল এক্সেল পড়ছো, মানে বুঝতে পারছো? ট্রিপল এক্সেলও হতে পারে। আগুন করো তো বালিশের ওয়ারগুলো একটু পরিয়ে নিচ্ছি, পরিয়ে ওকে দিয়ে দেবো, শুয়ে পড়বে ও। কালকে আবার মর্নিং শিফট, একবার মর্নিং একবার ইভিনিং। ইভিনিং কোথায়, মর্নিং? হ্যাঁ মর্নিং হচ্ছে 3টে 12টা হয়, হয় না? 3টে 12টা হয়, 7টে 4টে হচ্ছে, তারপর ডে শিফট হচ্ছে, মানে ওর শিফটের কোনো আর কিছু নেই। কাছে থাকে, অফিসের কাছে থাকে বলে যে যেমন পারছে ওকে দিয়ে শিফট করিয়ে নিচ্ছে। যারা অফিস থেকে দূরে থাকে তাদের তাও একটু ঠিক আছে, এই জন্য অফিস থেকে দূরে থাকা ভালো। পাপাটা চলে গেল হ্যাঁ, অফিসের কাছাকাছি থাকলে অনেক বড় প্রবলেম। মামা হ্যাঁ বাবা, যাচ্ছে লুজ সারাদিন শেষে বালিশের ওয়ারগুলো পরিয়ে লুজ এবারে গুড নাইট বলে দেবো সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। এটা অনেক রিকোয়েস্ট তোমাদের সবার কাছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, কালকে আবার দেখা হবে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা টাটা।